হেই এভরিওয়ান, তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো লতি চিংড়ির পাতুরি। আজকের রেসিপিটা কিন্তু পুরোটাই ইউনিক। এইভাবে তোমরা কে কে খেয়েছো চলো দেখে নাও। ফার্স্টে আমি এখানে কিছুটা কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, আর তার সাথে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো। নিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ, আর তার সাথে রয়েছে কাচ্চি ঘানির সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে এই লতিটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি একে একে প্রত্যেকটা মশলা যেইগুলোর নাম তোমাদেরকে আমি বলেছি সব কিছু কিন্তু আমি লতির ওপরে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও এখন দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো লবণটাও কিন্তু তোমরা বুঝে শুনে এখানে কিন্তু দিয়ে দেবে। এবার আমি এখানে ইউজ করব কিছুটা সরিষার তেল। তোমরা কিন্তু পরিমাণ বুঝে সর্ষের তেলটা ইউজ করবে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো লেগে যায়। এবার কিন্তু ওভেনে একটা চাটু বসিয়ে নিতে হবে। তারপর কিন্তু আমি এখানে দুটো তিনটে করে কলা পাতা নিয়েছি। মনে রাখতে হবে কলা পাতার ওপরে কিন্তু হাতে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে নিতে হবে, মানে চারিদিকটা যাতে সর্ষের তেলটা লেগে থাকে কলা পাতার ওপরে। এবারে কিন্তু কলা পাতার উপরে লতিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবার লতিগুলোকে কলা পাতার চারিদিকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিতে হবে, যাতে এই সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটাও আমাদের ভাজতে সুবিধা হয়। ব্যাস, এবার 30 মিনিট পর কিন্তু এটা একটা প্লেটে সুন্দর করে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু তলের দিকটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আরও দুটো তিনটে কলা পাতায় সর্ষের তেল লাগিয়ে ঠিক এইভাবে রেখে দিতে হবে। দুটো তিনটে পাতায় কিন্তু নেবে, নাহলে কিন্তু তলের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লতিগুলোর একটা সাইডে তো ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে ঠিক এইভাবে উল্টে দিতে হবে যাতে নিচের দিকটাও ফ্রাই হয়ে যায় সুন্দরভাবে। এটাকে এইভাবেই তোমরা আবার চাটুর উপরে বসিয়ে দেবে। ব্যাস, এবার তোমরা দেখতেই পাচ্ছ ওপর সাইডটা কিন্তু কি সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার নিচের দিকটাও ফ্রাই হয়ে গেছে, আর আমি এটাকে নামিয়েও ফেলেছি। তো এই ছিল আমার লতি চিংড়ির পাতুরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো।